রোজ রোজ তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে আসে তোমার দাদাভাইয়ের মনের মতন করে। আমার মনের মতন করে একদিনও মাছ নিয়ে চলে আসে না। যার জন্য আজকে তোমার দাদাভাইকে টেনে নিয়ে চলে গেছিলাম বড় বাজার আলিপুরদুয়ার অকশন বাজারে। তো আলিপুরদুয়ার অকশন বাজারে চলে প্রথমে একটা মাছ নিয়ে নিলাম, একটা চিতল মাছ বড় সাইজের নিয়ে দাদাভাইকে দিলাম। দাদাভাই কেটে দিচ্ছে সুন্দর করে পিস করে। তো এই পিস দেখে তো মন ভরে গেলো কখন তোমাদের সামনে রান্নাটা তুলে ধরবো। যাই হোক, তারপর মাছ নেওয়া নেওয়া হয়ে গেলো। তারপর কিন্তু আমি এক এক ঘরে 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 কিন্তু দেখছি সব দাদাভাইরা মাছ নিয়ে নিয়ে বসে পড়েছে সারি সারি। তো এখানে দেখো ইলিশ মাছগুলো কিন্তু রুই মাছ, ইলিশ মাছ, ছোট বড় সব রকমই মাছ আছে। তো 1 কেজি ওজনে ইলিশ মাছগুলো দেখে যাই হোক মন ভরে গেলো, বাঙালি মানে ইলিশ। তারপর মাছ নিয়ে চলে গেলাম কিন্তু আমি বড় বাজারে অকশন বাজারে আলিপুরদুয়ারে চলে গিয়ে তারপরে ভিতরে ঢুকতে না ঢুকতে আমার মাথায় হাত পড়ে গেল, এতই কেইমেই হচ্ছে। তারপরে আবার মাছগুলো দেখে কি আর বলবো তোমাদের, তো তোমরা দেখতে থাকো এক এক করে। আমি তো দেখেই যাচ্ছি। তো এত বড় বড় মাছ, এত বড় বড় মাছ, আর যেদিকে তাকাচ্ছি সেদিকে পেটিকে পেটিকে মাছ। এখানে দেখো 4 কেজি ওজনের কাতল মাছ, বাপরে বাপ, কখনো আমি এরকম মাছ বড় ওজনে দেখিনি। তো যাই হোক, এখানে এসে অনেক কিছু দেখতে পেলাম, আমি কিন্তু অনেক কিছু দেখতে পেলাম, জানতেও পারলাম। যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসে আমি এখানে এত রকমের মাছ দেখছি, আর তোমার দাদাভাই কিন্তু আমি বলেই যাচ্ছি এটা কি মাছ ওটা কি মাছ। যাই হোক, অনেক কিছু মাছ হয়তো চিনি না, তোমার দাদাভাই আমাকে চিনাচ্ছে। যাই হোক, চিনেও নিলাম মাছগুলোকে আমি। আর এখানে দেখো সারি সারি মাছগুলোকে সারিয়ে সারি করে সব এক এক মাছগুলো নিচে নেমে বাংলাদেশের ইলিশ মাছ, পদ্মা ইলিশ, সব রকম মাছ চলে এসেছে। ও পদ্মা ইলিশের সেন্ট যা বারো ছিল না রান্নার আগেই, ইলিশ মাছগুলো দেখে মন ভরে গেল। যাই হোক, এখানে সব বরফ দিয়ে মাছগুলো দেখো সারি সারি করে সাজিয়ে রেখেছে মাছগুলো। আর এখানে দেখো সবাই মাছ বাজারে নিতে মাছ চলে এসেছে। এখানে যত বড় বড় ওকেশন হয় না কেন, ছোট বড় সব লোক কিন্তু এখানে চলে আসে বড় বাজারে মাছ নিতে। এখানে ভ্যারাইটিস রকমের মাছ থাকে, সব রকম যে যেরকম মাছ চাও না কেন সব রকম মাছ চলে এসে পড়ে। আর এখানে দেখো দাদাভাই গলদা চিংড়ি নিয়ে নিল, বাড়িতে হয়তো ওকেশন আছে, যাই হোক নিয়ে নিল গলদা চিংড়ি। তোমরা চাইলে তোমরাও নিতে পারো এখান থেকে, কেউ এরকম বাদ নেই যে অন্য কোনো থেকে অন্য কোথাও থেকে মাছ নেয়। এখান থেকে কিন্তু সবাই মাছ নিয়ে চলে যায়। এখানটা কিন্তু সব বড় বাজার একদম আলিপুরদুয়ারের। তো এখানে দেখো মাছের পর মাছ, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আমি এক এক করে সব কিছু তুলে ধরছি। এখানে এতই কেইমে হচ্ছে, তার সত্ত্বেও কিন্তু আমি ভিডিও করতে চলে এসেছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো একমাত্র সব দিদি ও দাদাভাইদের জন্য চলে এসেছি, তো তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখানোর জন্য, দৃশ্যগুলো দেখানোর জন্য। তো বড় বাজারে কিভাবে মাছগুলো আসে আর কিভাবে প্যাকিং হয় আর কিভাবে মাছগুলো থাকে, এই সমস্ত দেখানোর জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা, এত বড় ভিডিওটা করার আমার খুব লজ্জা করছিল। তবে তোমাদের দাদাভাই আমার পাশে ছিল বলে লজ্জাটা একটু কম লাগছিল। আমি মহিলা মানুষ হয়েও ভিডিও করতে চলে এসেছি, যে এখানে সব পুরুষরা কিন্তু ছিল। তারপরে দেখো এখানে চিতল মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ, রিঠা মাছ, কাতল, রুই, ইলিশ, চিংড়ি, গলদা, সব রকমের মাছ। এখানে ভ্যারাইটিস রকমের মাছ, যে যেরকম মাছ চাও সেই রকমের মাছ কিন্তু। আর এখানে কিন্তু দেখো আমার বাবাও কিন্তু চলে এসেছে মাছ বাজারে, মাছ লোড হচ্ছে। তো বাবা আর আমার হাজব্যান্ড কিন্তু এখানে দীর্ঘ বছর ধরে মাছ বাজারের সঙ্গে যুক্ত। এরা কিন্তু এই সমস্তই মাছের ভাড়াগুলো মারে, এটার সঙ্গে ওরা সবসময় যুক্ত থাকে। মাছ বাজারের সঙ্গে অনেক কিছু ওদের জানা থাকে সব কিছুই। তারপর দেখো এক এক করে গাড়ি লোড করা হচ্ছে, সবাই এক এক করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর এক বাজারে মাছ দেওয়ার জন্য। তো এক বাজার থেকে আরেক বাজার চলে যাচ্ছে, এখান থেকে সমস্ত মাছগুলো চলে যায় অন্য অন্য বাজারে। তো এই পেটিগুলো হচ্ছে তোমরা সব দিদিভাইরা ও দাদাভাইরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আন্ধ্রার মাছ। তো হয়তো আন্ধ্রা মানে বুঝতে পারছো না, যাই হোক এখানে আমি সব কথাগুলো ক্লিয়ারভাবে তোমাদের বোঝাতে পারছি না। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানতে চাও, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আর এখানে দেখো আয়ের মাছগুলো এক এক করে সারি করে রেখেছে। তো আয়ের মাছ কারা কারা খেতে ভালোবাসে, আমার তো আয়ের মাছ খেতে একটু ভালো লাগে না। তারপর দেখো এখানে ইলিশ মাছগুলো, কি সুন্দর পেটিগুলো। ও যাই হোক, 300 গ্রামের ইলিশ মাছগুলো দেখে তো মন ভরে গেল, বাঙালি মানে ইলিশ মানেই বাঙালি। তারপর দেখো বরফ এক এক করে লাগানো আছে, বরফগুলো কিন্তু সব বরফগুলো নিয়ে একটা মেশিনে দেওয়া হবে। এই মেশিনে দেওয়ার পরে বরফগুলো সুন্দর করে দেখো ভেঙে যাচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে। এই বরফগুলো এখন সারি সারি করে লাগিয়ে তারপরে মাছগুলোকে লাগানো হচ্ছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো বন্ধুরা, একবার হলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো আমি একজন মহিলা হয়ে ভিডিওটা করছি একমাত্র সব দিদিভাইদের জন্য। যারা যারা দিদিভাইরা তোমরা জানো না আন্ধ্রার মাছগুলো আর বড় বাজারের মাছ কিভাবে আসে, কিভাবে মাছগুলো ওকেশন চালু হয়, এটাই তুলে ধরার জন্য তোমাদের কাছে ভিডিওটা করা আমার তোমাদের সামনে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে একবার লাইক ও কমেন্ট শেয়ার করে যাই হোক, তারপর বরফ ভাঙাচ্ছে মেশিন তো তোমরা দেখতেই পেলে বরফ ভাঙানোর মেশিন কিরকম থাকে। আর এখানে ছোট ছোট ইলিশ, বড় ইলিশ, সব রকমের মাছ। আমরা মধ্যবিত্ত লোকেরা কিন্তু সবসময় বড় ইলিশ খেতে পারি না। যাই হোক, এখানে কিন্তু ছোট বড় সব রকম ইলিশ চলে আসছে। তো যা যেরকম দরকার তোমরা সবাই নিতে চলে আসতে পারো। আর এখানে দেখো যে বড় সাইজের চিতল মাছগুলো, কি বড় বড় সাইজগুলো চিতল মাছগুলো কিন্তু চ্যাপটা চ্যাপটা ছিল, খুব সুন্দর দেখতে ইলিশ চিতল মাছগুলো। তো চিতল মাছ খেতে কারা ভালোবাসো, যারা যারা ভালোবাসো এই ওকেশন বাজারে কিন্তু তোমরা চলে আসতে পারো আলিপুরদুয়ার।
আলিপুরদুয়ারে বড় বাজারে। তো পাঙ্গাস মাছও এখানে চলেছে। পাঙ্গাস মাছগুলো কিন্তু আমার একটুকু ভালো লাগছিল না। যারা ভালোবাসে তারা কিন্তু নিতে চলে আসতে পারো এই পাঙ্গাস মাছগুলো। সব কোয়ালিটির মাছ এখানে চলে আসে। তো যার যেরকম মাছের দরকার আর কি। আর তারপরে এখানে দেখো মেশিনে হচ্ছে বরফ ভাঙানো হচ্ছে। আর এখানে এত আওয়াজ হচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম একমাত্র তোমাদেরকে দেখানোর জন্য কিভাবে বরফগুলো ভাঙানো হয়। অনেকে জানো না, অনেকে দেখো নেই দিদিভাইরা, যার কারণে আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই মেশিনটা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে ভাঙছে। আমার তো খুব ভালো লাগছিল দেখতে। আর এত আওয়াজ হচ্ছিল কি আর বলবো তোমাদেরকে। অনেক কষ্ট করে তোমাদেরকে এই ভিডিওটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। একে তো মাছের গন্ধ, তারপরে আবার বরফের জল টল কাদা কুদা অনেক কিছু ছিল। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই। আমার ভিডিওটা কিরকম লাগলো একটা হলো শেয়ার ও কমেন্ট করে যেও। টাটা।